আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজ হঠাৎ করে সরাসরি ভিডিও বার্তার মাধ্যমে শুকরিয়া জ্ঞাপন করব আমি আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব, বাংলাদেশের একজন নামকরা আলেম হযরত মাওলানা শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর। আসলে হঠাৎ করে আজ আসরের নামাজের পরে আমি বসে বসে একটু ইউটিউবে স্ক্রল করছিলাম। হঠাৎ করে আমার সামনে চোখে ভেসে আসলো ময়মনসিংহ ইত্তেফাকুল উলামার উদ্যোগে আয়োজিত একটি মাহফিলে আলোচনা পেশ করছিলেন শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। তিনি সেখানে একটি বিষয়কে খুব গুরুত্ব সহকারে উল্লেখ করেছেন, সেটা হলো ওই পোস্টারে দেখা গিয়েছে যে শায়েখ আহমদুল্লাহর নাম অনেক নিচে দেওয়া হয়েছে। সেখানে শায়েখ আহমদুল্লাহ কসম করে, শপথ করে তিনি প্রশংসা করে বলেছেন যে মাহফিল ইন্তেজামিয়া কমিটি তার আমার নামটা নিচে দিয়েছে, আলহামদুলিল্লাহ, এজন্য আমি অত্যন্ত আনন্দিত। আমি বিষয়টা নিয়ে যখন কৌতূহলী হলাম তখন আরেকটু বিস্তারিত ডিটেলসে দেখার জন্য আমি ভিডিওটাকে শুরু থেকে দেখা শুরু করলাম। তখন দেখতে পেলাম যে শায়েখ আহমদুল্লাহ উল্লেখ করেছেন যে আসলে পোস্টারগুলোতে, ফেস্টুনগুলোতে, ব্যানারগুলোতে আজ মাহফিলে যে ভাইরাল বক্তা, যে ইউটিউবে তার ওয়াজ আছে অথবা মানুষ তাকে চেনে, এক বাক্যে চেনে, এই ধরনের যারা আছে তাদেরকে এরকম ফেমাস এবং ভাইরালদেরকে লেভেল করে তাদেরকে শুরুতে দিয়ে এবং এর নিচে বহুত বড় বড় বুজুর্গ আলেমদেরকে দেওয়া হয়। তিনি উদাহরণ দিয়ে আরও সুন্দরভাবে বলেছেন যে পশ্চিম দিকে, অর্থাৎ আমাদের বাংলাদেশ থেকে পশ্চিমের যে জেলাগুলো, সম্ভবত খুলনা বা এরকম কোনো একটা জায়গায় হবে, ওখানে একটা মাহফিলে অনেক পিড়াপিড়ি করে শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর থেকে একটা প্রোগ্রাম নিয়েছে তারা। শায়েখ আহমদুল্লাহ বললেন যে সেখানে গিয়ে আমি পোস্টারে দেখলাম যে আমার ওস্তাদ, যার কাছে আমি তিরমিজি শরীফ পড়েছি, যার কাছে আমি তোহাবি শরীফ পড়েছি, এরকম ওস্তাদের নাম দেওয়া হয়েছে বিশেষ বক্তার লেভেলে এবং আমার নাম দেওয়া হয়েছে প্রধান বক্তার লেভেলে। এই বিষয়টা আমাকে অত্যন্ত দুঃখিত করেছে এবং আমি এই বিষয়টা নিয়ে অনেক চিন্তিত ছিলাম যে এটা কিভাবে সম্ভব যে আমার ওস্তাদ, যার কাছে আমি তিরমিজি শরীফ পড়েছি, যার কাছে আমি তোহাবি শরীফ পড়েছি, তার নাম আমার নিচে এবং আমার নাম উপরে দেওয়া হয়েছে। তখন তিনি বলেন যে আসলে আলেম ওলামাদের মর্যাদা এবং তাদেরকে যেইভাবে যথাযথ মূল্যায়ন করা উচিত, এই জিনিসগুলো আমাদের ভেতরে নাই। তো আমার কাছে এই ভিডিওটি দেখে মনে হলো যা সারা বাংলাদেশ না, পৃথিবীর বাংলা ভাষাভাষী যত প্রবাসীরা আছে, যারা বাঙালি আছে, তারা সব জায়গায় এক বাক্যে যাকে চেনে তার নাম হলো শায়েখ আহমদুল্লাহ। তার মতন ব্যক্তি, তার ভিতরে কতটা তাওয়াজু এবং কতটা বিনয়ী তিনি, যে তিনি তার ওস্তাদ সমতুল্য এবং যারা তার ওস্তাদ না কিন্তু ওস্তাদের মতো বয়সী, তাদের ক্ষেত্রেও তিনি কিভাবে সম্মান প্রদর্শন করতো এই কথাটি বলেছেন যে আমি আমার নামটা অনেক নিচে দেখে শপথ করে বলেছেন যে আমি অত্যন্ত খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। তো এই বিষয়টা অত্যন্ত চিন্তার। আমি দেখলাম যে রাসূল তো হাদিসে এটাই বলেছেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ। যদি কেউ আল্লাহর জন্য বিনয়ী হয়, যদি কেউ তাওয়াজু গ্রহণ করে, তাওয়াজুকে ইখতিয়ার করে, রাফাআহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে উপরে উঠিয়ে দেন। আমার কাছে মনে হয়েছে শায়েখ আহমদুল্লাহ তিনি আজকে এইভাবে প্রতিটা মানুষের হৃদয়ের গহীনে অবস্থান করছেন, প্রতিটা মানুষের হৃদয়ের স্পন্দন হয়েছেন। এটার একটা বড় কারণ হতে পারে যে তিনি তাওয়াজু করেন, তিনি অত্যন্ত বিনয়ী, আলহামদুলিল্লাহ। যেটা তার এই গত কয়েকদিন আগের যে ভিডিও বার্তা ময়মনসিংহের ইত্তেফাকুল উলামার মাহফিল থেকেও দেখা গিয়েছে যে তিনি অত্যন্ত বিনয়ী, আলহামদুলিল্লাহ। এই জন্যই আমি মনে করি আজ আল্লাহ তাআলা তাকে এইভাবে সম্মান দিয়েছেন, প্রতিটা মানুষের অন্তরে সে জায়গা করতে পেরেছে, জায়গা করে নিয়েছে। তো এই জন্য আমি এখান থেকে শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর প্রশংসা করছি এবং তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আপনাকে আরও বড় করুক। ওরাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা আপনার সম্মানকে, আপনার নামকে, আপনার সুনাম সুখ্যাতিকে সারা পৃথিবীময় আরও ছড়িয়ে দিক। আল্লাহ তাআলা আপনাকে শ্রেষ্ঠ দাঈ হিসাবে কবুল করুক। বিশেষ করে আমাদের সকলের প্রিয় দাঈ ডক্টর আব্দুল করিম জাকির নায়েক হাফিজাহুল্লাহর মতো আপনাকেও আল্লাহ তাআলা গোটা বিশ্বের ভিতরে এইভাবে এই খিদমাহগুলোকে পরিচালনা করার তৌফিক দান করুক। সেজন্য শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে বলবো জাযাকুমুল্লাহু খায়রান ফা আহসানাল জাযা। এবং আমার যারা দর্শক অডিয়েন্স আছেন, সমস্ত ভাই বন্ধুদেরকে বলবো যে আপনারাও, বিশেষ করে যারা দাঈ আল্লাহর কাজ করছেন, আপনারা দুআত, এক একজন আল্লাহর প্রতি আহ্বানকারী, আপনারা যারা আছেন, বিশেষ করে ইসলামিক বক্তা, আলোচক, অথবা মাদ্রাসার শিক্ষক, আলেম, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, তাদেরকে বলবো আপনারাও এভাবে বিনয়ী হন। দেখেন, বিনয়ী হলে মানুষ কোনোদিন ছোট হয় না। যদি ছোট হতো তাহলে শায়েখ আহমদুল্লাহকে কেউ চিনতো না, অথচ সেই কত চূড়ান্ত পর্যায়ের বিনয়ী
হলে এই ধরনের পাবলিক প্লেসে সবার সামনে মাহফিলের ভিতরে শপথ করে বলেছেন যে আল্লাহর কসম আমার দেখে অত্যন্ত ভালো লেগেছে যে আমার নামটা অনেক নিচে দেওয়া হয়েছে। এজন্য সবাইকে বিনয়ী হওয়ার অনুরোধ থাকবে এবং আল্লাহ তাআলা যাতে আমাকেও বিনয়ী বানান, এবং শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর দীর্ঘায়ু কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।